সারা বাংলায় কে বলে রে শ্রমিক নাই? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, মঞ্জিলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, রাজবের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। চাঁদাবাজি করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। চাঁদাবাজি করিস না। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আপনারা ইতিপূর্বেই জেনেছেন আমরা সিএনজি চালকরা জুনাইল রাজ্জাক মোড় বনপাড়ায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা সিএনজি চালিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা চলতেছিলাম। এমতো অবস্থায় গত 5 তারিখের পরে পতিত সরকার যখন পালিয়ে যায়, এরপরে আমরা সুন্দরভাবেই চলতেছিলাম, কিন্তু আমাদের মাস্টার টেবিল, বিশেষ করে জুনাইল মাস্টার টেবিল, জুনাইল বিএমপির কতিপয় নেতৃবৃন্দ এসে সেখানে মাস্টার নিয়োগ দেয়। উনি নিয়োগ পাওয়ার পরে কিছুদিন পর থেকেই আমরা যারা সিএনজি চালাচ্ছিলাম আমাদের সাথে নানাভাবে দুর্ব্যবহার শুরু করে। এই দুর্ব্যবহারের এক পর্যায়ে এসে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে ওনাকে মাস্টার টেবিল থেকে তুলে দেওয়া হয়। কিন্তু এরপরে মাস্টার টেবিল থেকে যখন সেনাবাহিনী ওনাকে তুলে দিল, এরপরে নানাভাবে ড্রাইভারদের উপরে তাদের পরিবার পরিজনকে নিয়ে নানাভাবে গালিগালাজ সহ নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। আমরা বিনীতভাবে জুনাইল ইউপি বিএমপিকে অনুরোধ করেছিলাম, নেতৃবৃন্দকে, যে আপনারা মাস্টার এখানে দিয়েছিলেন, আপনাদের মাস্টার আপনারা নিয়ে যান, প্রয়োজনে আরও ছোট নেতা দেখে এই মাস্টার টেবিলে আপনারা বসান। কিন্তু ওনারাও আমাদের কথা রাখেন নাই। আজকে বাধ্য হয়ে আমাদেরকে এই মাস্টারের বিরুদ্ধে, আমরা এই মাস্টার চাই না, সেই কারণে আমরা আজকের এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে বলতে চাই, মঞ্জিল মাস্টার যে কোনো মূল্যে আমরা তাকে চাই না, এই ড্রাইভাররা তাকে চায় না। মাস্টারটা হচ্ছে মঞ্জিল, সে ড্রাইভারের সাথে বিভিন্ন ধরনের রাপ আচরণ করার কারণে তাকে সেনাবাহিনী ওখান থেকে উঠাই দিছে। গত 15-20 দিন যাবৎ সে জোরপূর্বক এসে ওখানে বসেছে, কিন্তু সে আমাদেরকে চ্যালেঞ্জ করেছে আমাদের ড্রাইভারের কাছে জোর করে চাঁদাবাজি। তাকে বলা হয় এক কথা চাঁদাবাজি, সে চাঁদাবাজি করতেছে, আমাদের ড্রাইভারকে বিভ্রান্তি করতেছে, মারার হুমকি দিচ্ছে। আমাদের সংগঠন, এটা একটা শ্রমিক সংগঠন, এই সংগঠনে 120 জন সদস্য আছে, তার মধ্যে 102 জন তার বিপক্ষে অবস্থান করেছে। কিছু লোক তার ভয়ে মুখ খুলতে চাচ্ছে না। আমাদের মাস্টারের বিরুদ্ধে, ওনার নাম মোহাম্মদ মঞ্জিল, উনি স্বেচ্ছাসেবক ইউনিয়নের জোনাল ইউনিয়নের সভাপতি, এবং সে সভাপতির বলে আজকে উনি জোরপূর্বক আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতেছে। এবং উনি যে মাস্টার জোরপূর্বকভাবে হয়েছে তার প্রমাণ অলরেডি দিয়ে গেছে। এবং উনি যে মাস্টার, আমরা যে 102টা ড্রাইভার আছি এইটার প্রমাণ। আমরা ওনাদের এই 102 জন ড্রাইভার আমরা ওনাকে চাই না। এই যে মঞ্জিলের সাথে একটা ঘটনা ঘটেছে, সে মঞ্জিলের ড্রাইভারেরা চাচ্ছে না। মঞ্জিল অনেক ড্রাইভারের সাথে খারাপ আচরণ করছে, দলীয় ক্ষমতা বলে, তাই নাকি স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তাই ড্রাইভারেরা চাচ্ছে না। তার বিরুদ্ধে ড্রাইভারেরা আজকে এই পথসভা, তাকে ওখান থেকে হেঁটা দেওয়ার জন্য ড্রাইভারেরা সব এক হয়েছে। এখন আমরাও চাই ওখানে মঞ্জিল যাতে না থাকে, তাকে প্রত্যাহার করা হোক, আর অন্য একজন, যে কোনো একজন বসলে ড্রাইভারেরা, ভালো একজন বসলে ড্রাইভারেরা মেনে নেবে। এই নাটোর জেলা মিশুক অটোরিকশা সিএনজি মালিক সমিতি জুনাইল বড়াইগ্রাম নাটোরে, এই জুনাইল স্ট্যান্ডে সিএনজি মাস্টার হিসেবে আমাকে নিয়োগপত্র করে, এবং নিয়োগপত্র অথবা আমি এখানে বসছি। এটি দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় জুনাইল ইউনিয়নের নেতৃবৃন্দ সব মিলিতভাবে আমাকে এই জায়গাটা বসায়, তখন আমি বসতে চাই না। তারা তারপরে বলেছে যে তুমি অনেক শ্রম দিচ্ছ, অনেক কষ্ট করছো, এখানে তোমার কাছে ছেলে পেলে যেহেতু আসে, তুমি ছেলে পেলে সহযোগিতা করো, তাই এখানে তুমি এখান থেকে একটা ছোট্ট একটা ইনকাম দিয়ে তুমি হচ্ছে চা পান ছেলে পেলে খাও।
সেই সত্ত্বে তখন আমি এখানে রাজি হই, তো এখানে আমাকে বসতে দেয়, তখন আমি বসি। হঠাৎ করে সেনাবাহিনীর যখন আমাকে সেনাবাহিনীর কাছে অভিযোগ দেয়, তখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পর বলে যে এটি চাঁদাবাজ। আসলে জুনাইল, বড়াইগ্রাম, রাজ্জাক মোড়, বনপাড়া, 3 জায়গায় একইভাবেই যে টাকা এরা উত্তোলন করে আমাকে সেভাবে তারা দেয়। প্রতিদিন একটা গাড়ি প্রত্যেকে 15 টাকা করে আমাকে দেয়। সেই টাকা আমি লেই। তাও কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস বাকি রাখে। তারপরে টাকাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দেয়। তো সেই সত্ত্বে সেই মর্মে এই জায়গায় কাজ করে আসলে এই যে যে কথাগুলো বলতেছে দেওয়াকে, যে এই জায়গায় আমি অসত্য কোনো কিছু করছি। যদি একটি ড্রাইভার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, কোনো লোক তার বাড়িতে মারা যায়, আমি নিজের অর্থায়নে তার সাথে যা যোগাযোগ করে তাদের হেল্প করি, পাশে দাঁড়াই। এই যে একটা যে কালাম একটা ব্যক্তি আছে, এই কালাম ব্যক্তি এই পুরা স্ট্যান্ডে ঝামেলা পাকাচ্ছে, এবং সে তার নামে আইনের কাছে থানায় তার সিএনজি চোরের মামলা আছে। সে জেলও খাচ্ছে। এলাকায় গরু চোরের একটা 2টা গরু চোরের তার মামলা আছে, এবং সে প্রতিদিন সে নেশাগ্রস্ত। এটি এলাকার মাধ্যমে আইনের কাছে আমি উত্থাপন করতে চাই। আপনারা তথ্য নিয়ে খোঁজ নিয়ে দেখেন এই ব্যক্তিটা কেমন। এখন যে যে গাড়ির যে মালিকজন আছে ওরা আপনাকে চাচ্ছেন, আপনি সেক্ষেত্রে কি করবেন? এখন যেহেতু যে আপনি বাড়ির মালিক, যেহেতু মালিক সমিতি, সেই সমিতির ক্ষেত্রে যারা এই সমিতির মালিক, তারা যদি আমাকে নিয়োগপত্র দিচ্ছে, তারা যদি আমাকে চায়, আমি থাকবো। আর যারা এই সমিতির এখন পর্যন্ত সদস্য হয় নাই, তারা যদি আমাকে এখানে না রাখে, তাহলে তো আমার বলার কিছু নেই। এটা বুঝবে যারা আমাকে নিয়োগ দিছে, তারা এই জিনিসটা বুঝবে। তাদের সাথে আপনারা কথা বলেন, এখানে আমার কোনো কিছু বলার নেই, কারণ আমি নিয়োগপ্রাপ্ত।